আজ আমি আপনাদের সাথে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা চায়ের সাথে সন্ধেবেলা কিন্তু জাস্ট জমে যায়, অসাধারণ লাগে খেতে। আমরা কিছু না কিছু চায়ের সাথে খেয়ে থাকি সন্ধেবেলা, তো এরকম করে ফুলকপির পকোড়া করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, আর করাও কিন্তু খুবই সহজ। তো নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি শেয়ার করতে। তো আসুন তাহলে শুরু করি রেসিপিটি। তো ফুলকপির পকোড়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, তো এরকম ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এরকমভাবে একটা পকোড়া করে আপনারা খেয়ে দেখতে পারেন। তো ফুলকপির ফুলগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তারপরে 2 পিস করে কেটে নিতে হবে। বেশি মোটা মানে বেশি বড় কাটলে ফুলকপিগুলো অনেক সময় সেদ্ধ হতে চায় না। মিডিয়াম সাইজ করে কিন্তু পিস করে নিতে হবে। আমার হয়ে গেছে, ফুলকপি পিস করে রেখে দিয়েছি আমি। এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ মতো চালের গুঁড়ো আর 2 চামচ মতো বেসন। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে মুচমুচে হয়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আমি 1 চামচ মতো, আর ধনেপাতা কুচি দিয়েছি। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুবই ঘন হবে না, আবার খুবই পাতলাও হবে না। জলটা আপনারা অল্প অল্প করে দেবেন, একবারে বেশি করে জল দেবেন না, এত পাতলা হয়ে যাবে। আমি ওই বাটির মাপ করে নিয়েছি, প্রায় 1 বাটি মতো আমার জল লেগেছে এখানে। এবার ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দিলাম। এরপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, আর যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলো দিয়ে দিলাম। আমি জাস্ট জলটা গরম হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটাকে বেশি সেদ্ধ করা যাবে না, ভাপিয়ে নিচ্ছি যাতে পোকার মাকড় থাকলে বেরিয়ে যায়। তারপরে এখানে দেখুন আমি ব্যাটারটার মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, যাতে ফুলকপিটা আরও মুচমুচে হয় আর ভেতর থেকে খুবই সফট হয়। এবার ফুলকপি একটা করে ফুল এখানে দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দারুণ টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই এইভাবে করে একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের ফুলকপির পকোড়া। আশা করি ভালো হবে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যে সব রেসিপি পোস্ট করব সেগুলো আপনাদের কাছে সবার আগে চলে যায়। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এটাকে আপনি চায়ের সাথেও খেতে পারেন, সসের সাথেও খেতে পারেন, যেভাবেই খাবেন এমনিও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আমার পকোড়াগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। দেখুন আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি এন্ড করছি। আবার দেখা হবে, ভালো থাকবেন।